16 ডিসেম্বর বাঙালি জাতির গৌরবময় মহান বিজয় দিবস। আজ বিজয়ের আনন্দে উদ্বেলিত গোটা বাঙালি জাতি এ দিনটি পালন করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে বাগেরহাটে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল 7টায় বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের দশানীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়া ফারুকি পার্ক স্মৃতিসৌধ চত্বরে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের কর্মসূচি। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী। চাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে অঙ্গীকার পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকাল 6:30টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর সকাল 6:45টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য ও জেলা প্রশাসক সহ সর্বস্তরের জনগণ। মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার প্রথম প্রহরে কুমিল্লার শহীদ মিনার, বঙ্গবন্ধু মুরাল ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ। লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে সকাল 6:30 তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ। এরপর বিজয় চত্বরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ সহ সর্বস্তরের মানুষ। শুক্রবার মানিকগঞ্জে বিজয় দিবস উপলক্ষে তোপধ্বনি ও পতাকা উত্তোলনের পর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ সহ সর্বস্তরের মানুষ। নাটোরে মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিবুলের নেতৃত্বে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নাটোর নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্ন আহমেদ সহ দলীয় নেতাকর্মীরা। পরে শঙ্কর গোবিন্দ স্টেডিয়ামে পুলিশ আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে রংপুর মডার্ন মোড়ে অর্চন স্মৃতিসৌধে 71 রণাঙ্গনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জ ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ সর্বস্তরের মানুষ। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, তোপধ্বনি ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার। পরে পুলিশ সুপার সহ সর্বস্তরের মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার ভোরে ময়মনসিংহের ভালুকা স্মৃতিসৌধ চত্বরে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। পরে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।